আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শাহনামিন কুকিং স্টুডিও। তো আমার গত ব্লগে আমি কক্সবাজারের লাস্ট ভিডিওটা দিয়েছিলাম যে এখান থেকে আমরা নাস্তা করে আমরা আজকে মেরিন ড্রাইভের দিকে যাব। তো এইখানে আমরা আগে কিন্তু যে হোটেলে আমরা উঠছিলাম, তো এই হোটেলের যে সকালবেলার যে ব্রেকফাস্টে যা ছিল আর কি এগুলোই দেখাবো। আর এটা আমার আগের ভিডিওতে ছিল হয়তো। তো এখানে আছে খাওয়া দাওয়া করে তারপর যে আমরা এই সাথে একটা বড় একটা জায়গা ছিল, তো এইখানে মনে হয় কোনো প্রোগ্রাম বা পার্টি এরকম কিছু হয়। তো এই জন্য এটা মানে একদম আলাদা ছিল, আর সাইডে একটু ছাদ ছিল। তো এই ছাদ থেকে ভিউটা নেওয়ার জন্যই মূলত আমার এখানে আসা। তো আমি বললাম তাদেরকে যে আসলে ওইখানে যাওয়া যাবে কি না, তখন বললো যে হ্যাঁ যাওয়া যাবে, চলেন। তো এর মধ্যে আমি কিছু ভিডিও নিয়ে নিলাম আর কি। ফার্স্টে ওই দিকে যাইতেছে, তারপর আমি ভিডিও নিচ্ছিলাম আর কি। আসলে এখানের ভিডিওগুলা এত সুন্দর আসতেছিল, আর আমার হাজব্যান্ডের যেই শুধু পোস্ট নিয়ে দাঁড়াই গেছে যে তাকে ছবি তুলে দিতে হবে। তো এই দেখেন এখান থেকে কিন্তু সমুদ্রটা এত সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর আসলে সকাল সকাল মানে একদম ফ্রেশভাবে, মানে কালকে তো অনেক মনে করেন যে জার্নি করে আসছিলাম কক্সবাজার, তো ওই যে ক্লান্তিটা এটা মনে হয় যে একদম দূর হয়ে গেছে একদিন থাকাতে। আর এই যে আজকে সকালটা মনে হচ্ছে আরও বেশি একদম ফ্রেশ লাগতেছিল। তো এই জন্য মানে একদম খুশি খুশি লাগতেছিল আর কি। এই জন্য আইসা তারপর এখানে ছবি টবি তুলে তারপর আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে সোজা মেরিন ড্রাইভের দিকে যাব। আর আমার পরবর্তী যে ব্লগগুলো আসবে ওইগুলো আরও সুন্দর সুন্দর আসবে, যারা দেখতে চান অবশ্যই দেখবেন। কারণ যে এইখান থেকে আমরা যাব মেরিন ড্রাইভের দিকে, এখানে টেকনাফ যাব, তারপরে সরি টেকনাফ না, এটা হিমছড়ি যাব, হিমছড়ি থেকে শাহপুরী দ্বীপ যাব। হ্যাঁ, তো হিমছড়ি শাহপুরীর যে দ্বীপটা ওইটারও ব্লগ আসবে অবশ্যই। আর ওই দ্বীপটা যে এত সুন্দর, আসলে এটা আপনাদেরকে না দেখালে হয়তো বুঝবেন না। হয়তো সবাই যায় কক্সবাজার, কিন্তু এই দিকে আসলে কারোরই যাওয়া হয় না। যদি শাহপুরী দ্বীপ বলেন, তারপর যে মহেশখালী, মানে মহেশখালী যায় হয়তো, কিন্তু শাহপুরীর দ্বীপ আসলে অনেক কম যায়, ওইটা একদম সাইডে পড়ছে। তো যেহেতু আমাদের নিজেরা গাড়ি নিয়ে গেছিলাম, তো এই জন্য আমাদের অনেক সুবিধা হয়েছে। এখান থেকে আমরা অন্য কোনো চাঁদের গাড়ি বা অন্য কিছু নেই, আমরা সোজা চলে যাই এখান থেকে আমাদের এই গাড়িটা দিয়ে। তো এখানের রাস্তাগুলা যদি আপনি যত দেখবেন, মানে আসলে না, মানে জার্নিতে অনেক ক্লান্তি লাগে বা কিছু এরকম কিছুই লাগবে না। কারণ যে এখানে রাস্তাগুলো দেখতে দেখতে আপনার সফরটা এখানেই শেষ হয়ে যাবে। তখন আপনার মানে মনে হবে যে আরও দেখি আর এই ঝাউবনগুলা দেখতে গাড়ি থেকে যে কী যে ভালো লাগতেছিল। আসলে আমি এখানে নামতে চাইছিলাম, কিন্তু আমার পাশে যারা ছিল তারা বলছিল যে আমরা এখান থেকে আবার আসবো এখান দিয়ে আবার যাব। তো এই জন্য আসলে নামা হয়নি। তো এখান থেকে দেখেন ঝাউবনগুলো অনেকেই কিন্তু দেখছিলাম যে এখানে লাল কাঁকড়া বা ঝাউবনের ভিডিওগুলো দেয়।